আসসালামু আলাইকুম, আমি মাসুম রাজ। আজকের পর্বে আমি দেখাবো ফটোশপের ডকুমেন্টের ভিতরে কিভাবে কালার অ্যাপ্লাই করতে হয়। তো কালার অ্যাপ্লাই করার জন্য আমরা টুলস বারের নিচের দিকে দুইটা অপশন পাচ্ছি। একটার নাম সেভ ফরগ্রাউন্ড কালার, আরেকটির নাম সেট ব্যাকগ্রাউন্ড কালার। সেট ফরগ্রাউন্ড কালার বা সেট ব্যাকগ্রাউন্ড কালার, এই দুটাকে আমরা শুধু ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার নামে বলে থাকি। এখন এই কালার দুইটাকে অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে দুইটা শর্টকাট কিবোর্ড ব্যবহার করতে হবে। আর এই দুইটা শর্টকাট কি হচ্ছে, এই দুইটা যেটা আমার মনিটরে আপনারা দেখতে পাচ্ছেন। অল্টার ডিলিট হচ্ছে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য, আর কন্ট্রোল ডিলিট হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য। এখন আমি কালার দুইটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। কালার অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আমাদেরকে লেয়ার সিলেক্ট করে রাখতে হবে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড নামে যে লেয়ারটা রয়েছে সেটাকে সিলেক্ট করে আমি কালার অ্যাপ্লাই করব। অল্টার ডিলিট প্রেস করলাম, ফরগ্রাউন্ডে থাকা কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে হলে কিবোর্ডের কন্ট্রোল প্লাস ডিলিট প্রেস করলাম। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালার হয়ে গেছে। এভাবে কিন্তু কিবোর্ডের শর্টকাট কিবোর্ড ইউজ করে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারবো। এখন যদি এমন হয় যে আমাকে কালারগুলোকে চেঞ্জ করতে হবে, সেটা আমরা কিভাবে করব? তো কালার পরিবর্তন করা খুবই সহজ। আপনি যদি ফরগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে আপনাকে সেটার উপরে ক্লিক করতে হবে। আর যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান তাহলে আপনাকে নিচের এই আইকনটার উপরে একটা ক্লিক করতে হবে। তো আমি এখন ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করব। এখানে আমি একটা ক্লিক করলাম, করার পরে কালার ফিচার চলে আসছে। কালার ফিচারের ভিতরে অনেকগুলো অপশন রয়েছে। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এই যে কালার একটা স্লাইড আছে, এখানে আপনাকে বের করতে হবে আপনি কোন কালারটা চাচ্ছেন। সেই কালারটা এই যে পয়েন্ট দুটা আছে, এই পয়েন্ট দুটা টেনে আপনাকে বসিয়ে দিতে হবে। দেন ভিতরের এখানে অনেক বড় একটা বক্স, এই বক্সের ভিতরে দেখেন বাম দিকে উপরের দিকে হচ্ছে হোয়াইট কালার এবং নিচের দিকে হচ্ছে ব্ল্যাক কালার। এই দুইটা সব সময় ফিক্স থাকবে। আর অন্য যে কোনো কালার সিলেক্ট করবেন। এই যে এখান থেকে কালারটা সেট হয়ে যাচ্ছে, এদিক থেকে বামে যায় সেটা হয়ে যাচ্ছে সাদা, আর নিচের দিকে আসলে এটা ড্রাগ হতে হতে কালো হয়ে যাচ্ছে। তো প্রথমে এখান থেকে আপনাকে কালার বের করতে হবে, আপনি যে কালারটা চাচ্ছেন। তারপর ভিতরের যে সার্কেলটা আছে, এই সার্কেলটাকে আপনাকে আবার দেখাই দিতে হবে এক্স্যাক্টলি কোন কালারটা আপনি চাচ্ছেন। যেমন ধরেন ইউলো কালার সিলেক্ট করব। এখন আমি ইউলো কালারের উপরে নিয়ে আসলাম। এখন আমরা যে কালার সিলেক্ট করব সেটা এখানে শো করবে। এখন যে কালারটা সিলেক্ট হয়ে আছে সেটি হচ্ছে এই কালার। তো আমি চাচ্ছি আরো একটু লাইট কালার। আমি একটু উপরের দিকে নিয়ে আসলে লাইট কালারটা পাচ্ছি। আপনার প্রয়োজন মতো আপনি যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে? কালার সিলেক্ট করার পর ওকে প্রেস করলে কালার সিলেক্ট হয়ে যাবে। তার আগে আমি এখানকার কিছু বিষয় একটু দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে HSB, এই তিনটা হচ্ছে হিউজ স্যাচুরেশন ব্রাইটনেস। হিউটা কালারের আরো একটা নাম। এর পরেরটা হচ্ছে স্যাচুরেশন, মানে হচ্ছে যে কালারটা সিলেক্ট করবেন সেটা কি পরিমাণ কালার অ্যাপ্লাই হবে সেটা এটার মাধ্যমে ঠিক করা যায়। আর ব্রাইটনেসটা হচ্ছে হোয়াইট হবে না ডার্ক হবে সেটা এটা দিয়ে কন্ট্রোল করা যায়। HSBর পরে RGB। RGBতে অনেক সময় ক্লায়েন্ট আপনাকে RGBর ভ্যালু দিয়ে দেবে, সেক্ষেত্রে আপনি এখানে RGBর ভ্যালু দিয়ে দিতে পারেন। আবার অনেক সময় আপনাকে CMYK ভ্যালু দিয়ে দিতে পারে। তো CMYK ভ্যালু যদি দেয় তাহলে সেক্ষেত্রে আপনি এই যে CMYK এখানে যে যে ভ্যালু দিবে আপনি সিরিয়ালি সেগুলো বসাই দেবেন। তাহলে কিন্তু আপনি এক্স্যাক্টলি সেই কালার পেয়ে যাবেন। অনেক সময় কালারের কোড ক্লায়েন্ট আপনাকে দিবে। কালারের কোড জাস্ট আপনি কপি করে এখানে পেস্ট করে বসিয়ে দিবেন, তাহলে আপনার কালারটা এখানে চলে আসবে। তো এই হচ্ছে কালার ফিক্স করার বিষয়।
এখন ধরেন আমি এই কালারটা সিলেক্ট করে ওকে পেস্ট করলাম, তাহলে আমার এই কালারটা ফরগ্রাউন্ডে সিলেক্ট হয়ে গেল। এখন আমি যদি অল্টার প্লাস ডিলিট দিই, তাহলে দেখেন আমাদের কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। সেম ভাবে আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, তাহলে জাস্ট এখানে ক্লিক করি। এখানে দেখেন কালারের ফিচার আসছে, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমি চাচ্ছি পিঙ্ক কালার দিব। পিঙ্ক কালার সিলেক্ট করে তারপর পিঙ্ক কালারের ভিতরে আমি যে কোনো কালার সিলেক্ট করে ওকে পেস্ট করলাম। এখন যদি আমি কন্ট্রোল প্লাস ডিলিট পেস্ট করি, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডে আমাদের কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। আর ডিফল্ট অবস্থায় আপনি যদি এটা সাদা এবং কালো করতে চান, তাহলে এই যে নিচে ছোট্ট একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন, এটা আপনার ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দুইটাকে সাদা কালো করে দিবে। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করি, পুরোটা সাদা, আর যদি ফরগ্রাউন্ড অ্যাপ্লাই করি, পুরোটা কালো হয়ে যাবে। আবার যদি পরিবর্তন করতে চান, যেমন উপরেরটা নিচে এবং নিচেরটা উপরে, তাহলে এই অ্যারোটাতে ক্লিক করবেন। এই অ্যারোতে ক্লিক করলে উপরেরটা নিচে এবং নিচেরটা উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন। আপনি যদি ফটোশপ ভিডিও নিয়ে কোনো টিউটোরিয়াল দেখতে চান, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি মাসুম রাজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।